হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আইটি গ্রাফিক টাচের পক্ষ থেকে আমি সুমন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ফটোশপের নতুন একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে আবার হাজির হয়ে গেলাম। আমরা আজকে দেখব টেক্সটকে কিভাবে ইমেজে রূপান্তরিত করা যায়। সবাই সাথেই থাকুন এবং টিউটোরিয়ালটি দেখতে থাকুন। যেটি না বললেই নয়, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্টস করে আমার সাথেই থাকবেন। তো চলুন স্ক্রিনে চলে যাই। তো ভিউয়ার্স, আমরা স্ক্রিনে চলে আসছি। এখানে একটি ইমেজ আপনারা দেখতেছেন যে একটি টেক্সটকে কিভাবে ইমেজে রূপান্তরিত করা যায়, এবং আমরা টেক্সটকে ইমেজে রূপান্তরিত করেছি এবং পিছনে একটি ইমেজ আমরা নিয়ে এসেছি, সেটাকে আমরা অপাসিটি কমিয়ে আপনার ব্লার করে রেখেছি। এই ডিজাইনটি আমরা কিভাবে করব, তো আমরা দেখব হাউ টু কনভার্ট ফ্রম টেক্সট টু ইমেজ কিভাবে করা যায় সেটাই আমরা দেখব। তো আমাদের সাথেই থাকুন। প্রথমে চলে যাচ্ছি ফাইল থেকে নিউ থেকে আমরা একটি ক্যানভাস সাইজ নিব। তো আমরা এখানে 1920 বাই 1080, যেহেতু একটু আমি আগেই করে রেখেছি, রেজুলেশন 72 থাকবে এবং হোয়াইট রেখে এইভাবে রেখে আমরা ওকে ক্লিক করব। আমরা টাইপ টুল নিব। তো টাইপ টুল নিয়ে জাস্ট আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে এরিয়াল নিয়েছি এবং এরিয়াল থেকে এরিয়াল ব্লকে আমরা লেখাটি লিখব। তো আমরা এখানে একটু টাইপ করি, কিবোর্ড থেকে এসকেপ লক দিলেই বড় হাতের হয়ে যাবে। তো আমরা তো আমরা ফ্রেন্ড লিখলাম। ফ্রেন্ড লেখার পরে আমরা সিলেকশন করব। আমরা আরেকটি কপি করব, এটা টেনে ধরে এবার অলটা টেনে ধরে নিচে নিয়ে আসব এবং টাইপ টুলটি নিয়ে এখানে ক্লিক করব। তো ক্লিক করার পরে আমরা এখানে লিখব, আমরা শিপ লিখলাম, অর্থাৎ ফ্রেন্ড শিপ লিখলাম। আমরা দেখুন, আমরা একটি লিখেছি ফ্রেন্ড, একটি লিখলাম শিফট। ওকে, তো আমরা ফ্রেন্ডের উপর এখন কাজ করব। দেখুন, কন্ট্রোল টি প্রেস করলাম। কন্ট্রোল টি প্রেস করার পরে এটা কিন্তু আমরা ট্রান্সফর্ম করলাম। তো ট্রান্সফর্ম করে আমরা এটা কিন্তু বড় করে ফেললাম। আমরা এন্টার প্রেস করব। এখন আমরা কি করব, অল্টার চেপে ধরবো, টাইপ টুলটা নিতে হবে। তো টাইপ টুলটা নিয়ে অল্টার চেপে ধরে কিবোর্ডের লেফট অ্যারোকে এইভাবে টান দিব, একটু ক্লোজ হয়ে যাবে। এখন অল্টার চেপে ধরে লেফট অ্যারোকে একটা চাপ দিব, লেফট সাইডে চলে আসবে। ওকে, এবার অল্টার চেপে ধরে একটু ক্লোজ করে দিব। তো এভাবে আমরা অল্টার চেপে ধরে ক্লোজ করে দিব। ওকে, এই পর্যায়ে আমরা শিপ লিখেছি, ফ্রেন্ড শিপের উপর আমরা ক্লিক করব, টাইপ টুল নিব, ডাবল ক্লিক করব। তো এই পর্যায়ে আমরা মিডল বরাবর রেখে অল্টার চেপে ধরে একটু চাপিয়ে দিব। এই পর্যায়ে আমরা সিলেকশন করব। আমরা শিফটে থাকা অবস্থায় কন্ট্রোল টি দিয়ে আমরা সিলেকশন করব, ট্রান্সফর্ম করলাম। এবার আমরা এটা বড় করে দেই, আর একটু ছোট করব, কাছাকাছি নিয়ে যাই, এন্টার প্রেস করি। খেয়াল করুন, যখন আমরা বড় করেছি তখন কিন্তু এটা কিন্তু আরও স্পেসটা বেড়ে গেল। তো অল্টার চেপে ধরে একটু কমিয়ে দেই। কমিয়ে দিলে আপনার টেক্সট থেকে ইমেজ করলে অনেক সুবিধা। তো আমরা একটু কমিয়ে দেই, এন্টার প্রেস করি। ওকে, তো এই পর্যায়ে আমরা দুটি লেখাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। তো এই পর্যায়ে আমরা ফাইল থেকে আমরা এই যে অপশনটা দেওয়া আছে ওপেন অ্যাজ স্মার্ট অবজেক্ট, এটা আপনি ক্লিক করবেন, তাহলে যে ইমেজটা আপনি নিয়ে আসবেন সেটা স্মার্ট অবজেক্ট আকারে আপনি নিয়ে আসতে পারবেন। ওকে, এটা আমরা এখান থেকে মুভ করে আমরা এটার উপর ছেড়ে দেই। আমরা কন্ট্রোল মাইনাস করি। খেয়াল করুন, কন্ট্রোল টি প্রেস করলাম, ট্রান্সফর্ম হয়ে গেল। তো আমরা এটা ছোট করে দিলাম, কন্ট্রোল প্লাস করলাম, একটু বড় হয়ে গেল। আমরা আরেকটু ছোট করে দেই। তো ইমেজটার উপরে আমরা এভাবে বসিয়ে দিব। আমরা একটু অপাসিটি কমিয়ে নিই, তাহলে আমাদের নিচের অংশটা দেখতে সুবিধা হবে। ওকে, তো আমরা সম্পূর্ণ ছবিটাই এখানে নিয়ে আসার চেষ্টা করব। তো এইভাবে আপনি ক্লিক করে কিবোর্ড থেকে আপনি এভাবে বড় করে নেবেন। এরপর যে আমরা এন্টার প্রেস করব। তো আমরা এন্টার প্রেস করলাম। খেয়াল করুন, এই যে আমাদের ছবিটা এবং এই যে আমরা যে টেক্সট, এটা আমাদের টেক্সট এবং এটা আমাদের ইমেজ। ওকে, তো এই পর্যায়ে আমরা কি করব, জাস্ট ইমেজের উপর আমাদের এখন সিলেকশন করা আছে। তো এইটা আমরা রাইট বাটন ক্লিক করব, যেহেতু স্মার্ট অবজেক্ট আছে, এবং এখন আমরা রেস্টারিক লেআউট করে দেব। যখন আমরা কোনো এডিট করব কোনো ইমেজকে, তখন আমরা রেস্ট্রাইক আমরা করে দিব।
আর স্মার্ট অবজেক্ট কেন করবেন, যখন স্মার্ট অবজেক্ট করবেন তখন বড় ছোট করলে সেটা রেজুলেশন ক্ষয় হবে না, কিন্তু আপনি স্মার্ট করা অবজেক্ট করা থাকলে তখন সেটা রেস্ট্রাইক না করলে আপনি এডিটটা করতে পারবেন না, এই জন্য আমরা রেস্ট্রাইক করে নিলাম। ওকে, তো ইমেজে আমাদের সিলেকশন করা আছে, এখন আমাদের আমরা অপাসিটিটা বাড়িয়ে দিব। ওকে, এখন আমরা জাস্ট রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে মাস্ক ক্লিপিং মাস্ক আমরা করে দিলাম। ওকে, তো যেহেতু ইমেজের উপরে এটা সিলেকশন করা আছে, আমরা এখন এখান থেকে কিন্তু আমরা এটা মুভিং করে দেখতে পারি। ওকে, আমরা এভাবে আমরা কন্ট্রোল টি প্রেস করলাম, শিফট এবং অল্টার ধরে পুরো ছবিটাকে আমরা একটু বড় করে দেই, আমরা অ্যারো কি চেপে আমরা অ্যাডজাস্ট করে নিব। আমরা চাইতেছি যাতে ইমেজটা সম্পূর্ণভাবে মোটামুটি একটু দেখা যাক, তো আমরা এন্টার প্রেস করি। তো এন্টার প্রেস করার পরে আমরা ব্যাকগ্রাউন্ডে চলে আসব, খেয়াল করুন আমরা ব্যাকগ্রাউন্ডে চলে আসলাম। তো ব্যাকগ্রাউন্ডে আসার পরে তো এখানে আমরা ওকে, এরপর যে আমরা লেয়ারের নিচে একটু খেয়াল করুন, এখানে ক্রিয়েট নিউ ফাইল অন অ্যাডজাস্ট লেয়ার আছে, অ্যাডজাস্টমেন্ট লেয়ার আমরা ক্লিক করব। অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্লিক করে আমরা সলিড কালারে ক্লিক করব। তো সলিড কালারে ক্লিক করার পরে জাস্ট আপনি কি করবেন, আপনার এখানে আইড্রপার বা একটা অপশন আপনার ক্রিয়েট হয়ে যাবে, এটা আপনার দেখিয়ে দিবে যে আপনি কোন কালারটা নিতে চাচ্ছেন। তো আমরা যদি এই আমাদের ইমেজের উপরে যে ক্লিক করি তাহলে এই কালারটা এখানে চলে আসছে, বা আমরা যদি এখানে ক্লিক করি দেখুন আমাদের কালারটা কিন্তু এখানে কিন্তু চলে আসছে। তো আমরা জাস্ট এই কালারটা রাখি। ওকে, আমরা এই কালারটি রাখলাম, আমরা ওকে প্রেস করলাম। তো এবার আমরা আবার আমাদের যে ইমেজটা ছিল সেটা আমরা আবার নিয়ে আসব। তো নিয়ে এসে এটার উপরে আমরা এভাবে রেখে দিব, রাখার পরে জাস্ট কি করব, কন্ট্রোল মাইনাস আমরা করব, কন্ট্রোল মাইনাস করে আমরা কন্ট্রোল টি প্রেস করলাম। কন্ট্রোল টি প্রেস করার পরে এটা কিন্তু স্মার্ট অবজেক্ট অবস্থায় এখন আছে, তাহলে আমাদের রেজুলেশন নষ্ট হবে না। ওকে, এটা খেয়াল রাখতে হবে। আমরা একটু জুম করে নেই। তো আমরা চাচ্ছি যে আমাদের পুরো ইমেজটাই যাতে এখানে ভিজিবল হয়। ওকে, আমরা এন্টার প্রেস করি, আমরা এন্টার প্রেস করলাম। এখন আমরা চলে যাব, আমরা যে গ্রুপ করেছিলাম আমাদের লেখাটি, এই দুইটা আমরা সিলেক্ট করব, আমরা দুইটাকে সিলেকশন করলাম, করে কন্ট্রোল টি প্রেস করলাম। কন্ট্রোল টি প্রেস করে আমরা একটু বড় করে দেই, শিফট এবং অল্টার ধরে আমরা বড় করে দিলাম, এবং এটা আমরা নিচে নিয়ে আসি, আমরা এখানে রাখলাম। আমরা জাস্ট কি করব, এন্টার প্রেস করব, এবং আমাদের যে ইমেজটা আছে এই ইমেজ যেটা নিয়ে আসছি এটা একটু বড় করে দিব, কন্ট্রোল টি করব, কন্ট্রোল টি করে জাস্ট ওকে এই পজিশন রেখে আমরা এন্টার প্রেস করব। এই যে ইমেজটার উপরে সিলেকশন করা আছে ইমেজটা আমরা কি করব, একটু অপাসিটিটা কমিয়ে নেব, অপাসিটি কমিয়ে দিলাম। ওকে, তো এই পর্যায়ে আমরা আমাদের ইমেজটির অপাসিটি আরেকটু বাড়িয়ে কমিয়ে দেখতে পারি। ওকে, এখান থেকে ইমেজের উপর সিলেকশন রেখে আমরা এটাকে বড় ছোট করতে পারবো, এখন আমাদের এটা বড় ছোট করার ওয়েটা আছে। যাই হোক, তো এই পর্যায়ে আমরা এই যে আমরা গ্রুপ করেছি এই গ্রুপের উপরে আমরা সিলেকশন করে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এখানে জাস্ট আমরা ড্রপ শ্যাডোটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা অপশনে চলে যাব। তো অপশনে চলে যে এখান থেকে আমরা একটু ড্রপ শ্যাডোটা একটু বাড়িয়ে করে আমরা দিতে পারি। ওকে, আমরা এলিমেন্ট রাখলাম, স্প্লিট এবং সাইজ আমরা 5 রাখলাম, 6 রাখলাম, ডিস্টেন্স তো ডিস্টেন্স আমরা এখান থেকে 5 রাখলাম। তো রেখে অপাসিটি আমরা বাড়িয়ে কমে দিতে পারি। তো এটা অপাসিটি এটা আমরা 83 রাখলাম। ওকে, তো এই পর্যায়ে আমরা স্টকে যাব। তো আমরা স্টক ক্লিক করে দিব। তো স্টক ক্লিক করে দিয়ে জাস্ট আমরা এখান থেকে বাড়িয়ে কমে দিতে পারি। ধরুন আমরা 2 দিলাম, দিয়ে আমরা জাস্ট এখানে আমরা ক্লিক করব। ওকে, আমরা কন্ট্রোল চেপে ধরে আমরা 0 প্রেস করব। তো ভিউয়ার্স দেখুন যে টেক্সট থেকে কিভাবে টেক্সটকে ইমেজে রূপান্তরিত করা যায় সেটা আমরা দেখলাম। আমরা এখানে ফ্রেন্ডশিপ লিখলাম, তো ফ্রেন্ডশিপের আমরা একটা পিকচার এখানে নিয়ে এসেছি। তো সেটাকে আমরা কিভাবে কাস্টমাইজ করে আমরা একটি রিয়েল একটা ইমেজে আমরা কনভার্ট করলাম। তো
শিফট এবং কন্ট্রোল ধরে আপনি প্রেস করবেন, সম্পূর্ণ ইমেজটা সম্পূর্ণ ডিজাইনটি একটি ইমেজে রূপান্তরিত ক্রিয়েট হয়েছে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন।